আমাদের একটা সুযোগ ছিল, অভ্যাস ছিল। ঢাকা আসার পরে ওইটা আমরা রেগুলার লাইফে করতে পারতেছি। সো ইটস কাইন্ড অফ নট স্পেসেস, ওরকম স্পেসেস নাই আসলে আশেপাশে। আমি যেরকম বসুন্ধরায় থাকি, আমাদের কিছু টার্ক আছে যেখানে ফুটবল ক্রিকেট খেলতে পারি মাঝে মাঝে, বাট নট ইন রেগুলার বেসিস। আগে যেরকম ছিল আর কি, সেম নাই। আপু, আমার একটা প্রপোজাল ছিল বিএনপির জন্য। এটা হচ্ছে যখন বিএনপির যদি একটা 50 বা 60 মেম্বার বিশিষ্ট একটা কমিটি করে, যেটা একটা হিডেন কমিটি থাকবে, এটার নাম দিতে পারেন বিএনপি প্রক্টোরিয়াল বডি। এনারা বাংলাদেশের 495টা উপজেলা আছে, বিভিন্ন 64টা জেলা। আমরা বোধহয় হয়তো ঢাকার ব্যাপারে আলোচনা আজকে করতে এসেছি, কিন্তু আপনি জেনারেল যদি আরো কিছু বলতে চান, একটু পলিটিক্যাল হয়তো পরে আমরা ওটার ব্যাপারে আলাপ করতে পারবো। ওকে ওকে। আমার জেনারেল একটা প্রপোজাল ছিল, প্রপোজাল একটা করতে পারেন। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন অনলাইন বুলিংটা অনেক বেশি বেড়ে গেছে। তো এটা নিয়ে আসলে আমরা কথা বলছি ঠিকই, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন সেভাবে বের হয়ে আসছে না। রিসেন্টলি অনেক বেশি বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডিগুলো। এখন বিয়ের আইডি থেকে মানুষ আসলে পরোয়া করছে না, যেহেতু তাদের শাস্তিটা হচ্ছে না আলটিমেটলি। তো এই ক্ষেত্রে যদি কাজ করা যায় তাহলে বোধহয় খুব ভালো হতো মেয়েদের জন্য স্পেশাল। অবশ্যই এটার ব্যাপারে তো আমিও হয়তো শুনেছি, কথা বলেছি। সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল টুল, কিন্তু একদিক থেকে যদি এটাকে ম্যানেজ না করা হয় তাহলে এই ঘটনা ঘটে। ওই কারণে এই যে সাইবার বুলিংয়ের জন্য আরও মহিলারা যে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওইটা করার সাহস থাকে না। তো এটা করার জন্য হয়তো বলেছিলাম আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে। প্রথমেই তো আমরা তো জানি না, আচ্ছা ঠিক আছে যদি কিছু ঘটে কী করবো, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। রিপোর্টিংয়ের ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে, ওটার ব্যাপারে মানুষদেরকে তো জানতে হবে। হয়তো বা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগে, তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয় তখন কিন্তু মাথায় ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ, সাইবার বুলিং এগুলো করা খারাপ নিষেধ। রিপোর্টিংয়ে যদি একটা সিস্টেম থাকে, সবাই জানে, এভাবে অ্যাডভার্টাইজ করা হয় একদম থাকলো। তারপরে যদি আরো লিগ্যাল গাইডেন্স থাকে, তখন ওইটার মাধ্যমে এটা তো খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু, তো হয়তো বা আমাদের আইনি সিস্টেম হ্যাজ কট আপ। সো ওটা আমাদের হচ্ছে লিগাল সিস্টেমগুলো লাইক সোশ্যাল মিডিয়া বেসড অতটুকু ইমপ্রুভ আমার মনে হয় আমাদের দেশে করতে পারে না। সেটা হচ্ছে অনেক স্টেটমেন্টস থাকে যে এটা আছে বা আমাদের সংবিধানে আছে, বাট ওইটা ইমপ্লিমেন্ট করার মতো এখন পর্যন্ত খুব একটা পড়েনি। শুধু আইন থাকলেই তো আমি তো দেখেছি শুধু আইন থাকলে হয় না, ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে, বুঝবে, সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে, ওইটা প্রয়োজন, ওই নলেজটা, ওই অ্যাওয়ারনেসটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবে কাজ করে না বাংলাদেশে, তো ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। তো ওদের যদি কিছু সেফ গার্ডিং থাকে, কিছু ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি জিনিসগুলো থাকে, তাহলে এই 3টা জিনিস যদি করা হয়, 4টা বোধহয় বলেছি, তাহলে আমার কিন্তু সত্যি মনে হয় যে এটা কমানো সম্ভব। কিন্তু আপনাদের কাছ থেকে এটা হয়তো বা এটা আসলে আমাদের স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে করা যেতে পারে, যেহেতু এটা একটা, কারণ প্রিভিয়াস লসগুলো তো আর এটার বেসে হয়নি। সো এখন এটাকে কিভাবে ইন্টারপ্রিট করা যায়, নতুন করে স্পেসিফিক করে তারপরে ইন্টারপ্রিটেশন করলে টেকনোলজি, এআই এত কিছু এগিয়ে যাচ্ছে, লস ক্যান ক্যাচ আপ টু ইট। তো আমাদের একটু ভবিষ্যতের ব্যাপারে ভেবে ওগুলো ওরকমভাবে আইন করতে হবে, নট স্টার্টিং আচ্ছা ঠিক আছে আজকে। ঢাকা শহরের হয়তো বা আপনারা মনে হচ্ছে দেখবেন আরবান প্ল্যানিংয়ের দিক থেকে একটু থিঙ্ক অ্যাবাউট, আছে 30-35 বছর 40 বছর পর কেমন হবে মানুষের এই স্পেসটা ব্যবহার করে, নট জাস্ট আজকের সমস্যার সমাধান। বিসাইড সোশ্যাল মিডিয়া, আই থিঙ্ক আমাদের রোড সেফটি নিয়ে একটু কাজ করা দরকার, স্পেশালি ঢাকায়। কারণ ঢাকার রোড সেফটিটা এত বাজে হয়ে গেছে যে স্পেশালি আমাদের বাচ্চারা, আমি মনে করি যে স্কুল লেভেল থেকে যদি আমরা রোড, হাউ টু বি অন রোড, কিছু বিহেভিয়ারাল প্র্যাকটিসটা যদি আগে থেকে শুরু করা যায়, আসলে আমরা জানি না কোথায় হর্ন দিতে হয়, কী করা উচিত না, এই জিনিসগুলো। সো এগুলো অনেক ডিস্টার্বিং হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো এইটা নিয়ে যদি আমরা ফিউচারে কাজ করতে পারি, স্পেশালি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টস উই আর উইলিং টু পার্টিসিপেট ইভেন ভলেন্টারিলি। হ্যাঁ, তো রোড সেফটিটা নিয়ে যদি কিছু করা ওটাই প্রয়োজন, দেখতে ইনভলভ করে এসব কিছুতে। আই এম সো সরি, অন্যরা বোধহয় আমাদের তো হচ্ছে
বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের কথা হলো, বাট আমরা যখন ডিরেক্টলি কোনো কিছু করছি আমাদের মানে পাবলিক লাইফে, আমরা মনে করেন কোনো ধরনের দল সাপোর্ট করছি বা কোনো post দিচ্ছি, এটার জন্য আমাদের ইউনিভার্সিটি বা পাবলিকলি অনেক হ্যারাসমেন্ট শিকার হচ্ছে। পার্সোনালি এটা যদি আমি বলি উইমেনদের ক্ষেত্রে বেশি, তো এই সেফটিটা একটু মানে ইনশিওর করার জন্য রিকোয়েস্ট থাকে। নাম্বার ওয়ান প্রায়োরিটি আমাদের দেশে তো 95% আইডিয়াল না 51% বাংলাটা প্র্যাকটিস করি কিন্তু 51% মহিলাদেরকে যদি মানে কথা বলার অধিকার আমাদের না থাকে, সেফটি ওইটা না থাকে, তাহলে তো মানে হ্যাঁ, ওই ইনক্লুসিভিটিটার ব্যাপারে চিন্তা করতে হবে, ফ্রিডম অফ স্পিচ, ডাইভার্সিটি অফ অপিনিয়ন্স, এগুলো নিয়ে চলতে লাগবে। হ্যাঁ, ঢাকার উপর প্রেশারটা কমাতে হবে, যে মানুষের যে ফ্যামিলি চালানো আমার ভাগাই দিতে হবে, ডিসেন্ট্রালাইজেশন যে কোনো একটা এই 3 কোটি কারণে মানুষ বসে থাকে। হ্যাঁ প্রায় 3 কোটির উপরেই হবে আমরা ভিডিওটা দেখলাম। আর Sorry, পদ্মা আপনারা সরি একটু খেয়ে নেন, আমি অন্য থ্যাংক ইউ কোনো থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে। থ্যাংক ইউ। আর চলে যাবে ছবি ভাইয়েরটা দিয়ে উঠছে। হ্যাঁ এখানটা দিয়ে উঠছে ওইটা দিয়ে, ওটা কাটছি। নিয়ে নিবো। ঢালেন না, ঢেলে দিয়েন না ভাই, পরে অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। হ্যাঁ এটা আমি এটা সরাই দেবো। আমি তামিমা চৌধুরী, আমি ব্র্যাকে ইকোনমিক্স পড়ছি। You're an econ? Yeah. Oh, damn. Okay. Hello, Poo. Glad to be here. My name is Ador. You've met my older sister, Arusa. And আমার একটা ছোট্ট পরিচয় আছে. I'm Bangladesh's youngest magician. Yes. আমিও স্কুলে ম্যাজিক এখানে আইতে আমাকে মাঝে মাঝে অ্যাসেম্বলিতে বলা হতো ম্যাজিক দেখাতে, যখন সময় কম থাকতো। ছোটবেলায় শিখতে Alright. ধানমন্ডিতে একটা দোকান ছিল, পার্টি শপ, Yeah. ওখান থেকে হ্যাঁ। But glad to be here. Sorry, I interrupted you. Yeah, that's pretty much it. A lot of us here go to BRAC. 5 of us. I'm Tarif. তো আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করছিলাম, মানে ঢাকাতে তো আপনারা সবাই বড় হয়েছে হয়তো বা ঢাকাতে, মানে what are your thoughts? What should happen from a youth perspective? আমরা আজকে একসাথে ছিলাম, একসাথে আসছি, সো উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য রোডস, যে ক্যান্টনমেন্টে ঢুকলে মনে হয় একটা অনেক ঘোচানো একটা জায়গায় আসলাম, তবে ক্যান্টনমেন্ট থেকে বের হলে ইটস জাস্ট সব কিছু মেসড আপ। সো একটা যখন আমাদের রাস্তাগুলো যখন ভালো হবে, যখন ট্রাফিক ভালো হবে, তখন মনে হবে যে না দেশে একটা স্টেবল গভর্নমেন্ট আসছে হু ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। তো এটাই আমাদের আই থিঙ্ক ফার্স্ট চাওয়া পাওয়া গভর্নমেন্ট থেকে। Honestly, from a youth perspective, if I tell, we don't have anything to do specifically in Dhaka, right? Like, When you don't feel like you have a voice? we don't have a voice, that's one. Yeah. Another thing is, there is nothing to, like, no activities here, specifically. Or মানে in terms of আপনাদের যে communal spaces থাকবে, the কিছু recreation করার, thing. রিক্রিয়েশন থিং, I'd জাস্ট like to add to রেস্টুরেন্টস that, আছে Apu. I think- আর কিছু না। I think I'd like to add to that. I think we do have a voice, but we don't have like a very, open platform to talk about it. That's more required. মানে আমরা যত বেশি ওই আইডিয়াটাকে ইনস্টিগেট করতে পারবো, the more it's gonna compound over time. I feel like in terms of looking at the things to do, events, I see a lot of young people with amazing ideas, Yeah. whether whatever field it may be, in arts, culture, IT, and they don't really have a space to do like an event, a collaborative thing. So it's always like, oh, there's no space and it's going to cost us a lot of money, so let's not do that. অনেক ট্যালেন্ট আছে বাংলাদেশে, ঢাকাতে, কিন্তু যদি করার সুবিধা না থাকে, even space, just public space. Okay, তাহলে that's fine.
in terms of, I think, আপনি বোধহয় বলছিলেন road safety is also a big. যদি এই ইভেন্টসগুলো হয়, মানুষ যে আসবে বিভিন্ন ধরনের মানুষ, শুধু একই এরিয়ার মানুষ না, বাট ইউ ওয়ান্ট ইট টু বি ওপেন ফর এভরিওয়ান। ঢাকা 17 is a very diverse place. Dhaka alone is very diverse. So in terms of safety and security, any ideas from Dhaka residents? Safety and security. Apu, to be honest, we grew up in very privileged backgrounds, so আমাদের জন্য এটা primary concern না, so we might not be able to give you the best answer for that. But I'm sure you might have opportunities to talk to other people who have different perspectives. কিন্তু আমাদের ড্রাইভাররা আরেকটু এডুকেটেড হওয়া উচিত, তখন সেফটি এমনি এসে পড়বে। Oh, educated in what sense? I think they don't know anything about the roads. Just দিয়ে দেওয়া হচ্ছে লাইসেন্স without any কি বলে। I might wonder, মানে একটা সিস্টেম, একটা কালচার যদি তৈরি হয়ে এসেছে, ওনাদের মাঝে মাঝে মানে ওনাদের কি করার যদি ওইভাবে জিনিসটা হয়ে এসেছে, তাই না? ওনারা হয়তো বা পাল্টাতে, মানে আমরা নিজেরাই তো পাল্টাতে চাই না, why can't we expect that from privileged backgrounds? Then maybe it's the responsibility of those who have access and platforms True. to ensure equity and access. Definitely. To I mean, I can really like that. Yes. Topic, right, about safety is more so relevant now because we're in a period of change, right? Everyone expects things to change, whereby they will accept change right now more than ever, right? So এখন যদি ধরেন এই যে practice গুলো for drivers, for people that are owners of bus companies that hire these bus drivers that do rash driving on the highways, right? এদেরকে যদি newly একটা, collaborate করে trainings and all of that, like create the culture again. Bangladeshi driving exam hard. UK it's quite tough. Yeah. UK আপনাদের কি করতে হয় যে প্যারালাল পার্কে গাড়ির মাঝখানে? এখানে অনেক কিছু হয়, মানে না পারলেও হয়ে যায় এখানে আসলে। দুইটা বাসের মাঝখানে মানুষ স্টাক হয়ে যায়। আমাদের তিনটা মেজর ফেল, মানে একটা মেজর ফেল হলে ড্রাইভিং টেস্টে তো কিছুই না। আমাদের থিওরিও করতে হয় actually. That is what I was talking about. Yeah, good implementation. But even if you fail, you just pass the So have kind of road accidents, road safety, তারপরে ফুটপাথ গুলো যদি পেডেস্ট্রিয়ানের জন্য, আমি খেয়াল করে দেখেছি মানে অনেক ইউরোপিয়ান দেশগুলো they consider ঠিক আছে মানে road usersকে, not just cars, the people as well. So you have to make it accessible and livable for people as well, not just for cars. I mean, notice করেছি ফ্লাইওভার অনেকগুলো ক্রিস ক্রসিং, কিন্তু ওরকম পার হওয়ার মতো অনেক জায়গায় নাই। True. ওইটাও তো একটা জিনিস যে প্ল্যানিং এর দিক থেকে thinking more inclusively. Apu, there is another thing, like a lot of us go to BRAC. আমাদের ব্র্যাকের একটা জুনিয়র recently মানে he had an accident, অনেক severe one. এটা পাঠাও ওঠার পরে হয়েছিল. So if we can make these platforms like পাঠাও, Uber, InDrive যতগুলো আছে, them accountable for such incidents, যেটা ওরা একদমই নিতে চাচ্ছিল না, like all of my friends from BRAC, আমরা অনেক ইনফ্লুয়েন্সার্সদেরকে দিয়ে এটা পোস্টটা শেয়ার দিয়েছি, পাঠাও স্টিল একটা মানুষের অ্যাক্সিডেন্টটা লাইবিলিটিটা নিতে চাচ্ছে না, which was very disheartening, because ওর একটা ফ্যামিলি আছে and ওর ফ্যামিলি ওই ট্রিটমেন্টটা অ্যাফোর্ড করতে পারতেছে না, এটা তো গভর্নমেন্ট দেখবে না, রাইট? সো হোয়াট হ্যাপেন্স টু দ্যাট পারসন? অনেক ব্রাইট একটা স্টুডেন্ট ছিল। সো আমরা যদি এটা পাঠাও উবারের উপর বাধ্যতামূলক করে দিই যে বাংলাদেশে যদি ইফ এনিথিং হ্যাপেন্স ইউ আর দ্য ওয়ান হুজ লায়াবল, তো তখন দেখা যাবে যে একটু ওই ফিয়ারটা থেকে মানুষজন ঠিক হয়ে যাবে। তাহলে ওই জিনিসটা আপনি যেটা বলছিলেন প্রিভিলেজ থেকে, তাহলে ওরকম কোম্পানিজ, কনগ্লোমারেটস, they have a certain platform and মানে be doing more হয়তো we have to look towards everyone and take responsibility. Definitely. Then I think if you look towards আচ্ছা ঠিক আছে আমার পাশে কে বলছে, আমার এইদিকে কি বলছে, কি মত, তাহলে হয়তো কাজ করার সহজ হতে পারে। I feel like a youth platform is very needed in Dhaka. Yeah. I'm surprised there isn't one, a sort of official kind of platform. No, there's. গত বছর মানে did you feel there would be something more concrete after last year? No, not really. What But nothing. this August is when we're united and connected, a lot of things can happen, but we are not. We are not connected. True, we are not united. Because there's no platform. And government, if they take any initiative after a new government is formed,
for any initiative like this, youth platforms, I think that's going to be a good thing. That's going to be a good thing. So everyone can come there. They can, such as we have seen co-working spaces, right? So what happens? A lot of startups come there and they work together. But there is no space like this where the youth can come and they all can talk and they can figure out stuff. They can make changes or they can take initiatives. And it's very hard to take initiatives on your own. When you have a platform, it's very easy. You can talk with a lot of people. Social media থেকে তো আমরা দেখলাম গত বছর, that's how a lot of it happened. So, but at a physical একটা Such as we have different platforms like JCI, around there are Junior Chamber. not like that. Yeah, so I feel like I also told this to you the last time we met, right? For like events and unified like for the youth. But I feel like if there's a youth organization, it has to be attached from power politics and has to have like equal representation. I feel like after August 5th, representation sort of got like removed on certain levels. Whether it was the positions of a lot of women activists who were active in 2024, right, and during July, whether it was minority groups and all of that. And that has happened actively. And a lot of groups that had a lot of social capacity to be activists made it like more political than it needed to be, right? So I feel like if there is a youth organization that is centralized, it has to be removed from bureaucracy power and has to be a little bit more inclusive. Yeah. And I had a few other inputs as well. I'm so sorry, I will just see those other tables তাহলে হয়তো we'll also get the opportunity. Acha, sure. So I will insist No, of course, আমি তো আপনাদের সাথে জিলাপি ফুচকা খাবো. So please, yourselves. I'll join you shortly. Surely, See of you course. later. Take care. Okay. We have surprisingly more input than outfits and watches, guys. আচ্ছা এটা একটু সরানো উচিত I don't feel good about this. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. কে বলছেন? আলম ভাই আসেন। বাংলাদেশে এত আইন সেক্টরটা এত পুরানো আর প্রথম দিকে তো they didn't have any training. এগুলো তো অনেক They said ওরা খুব বাইরে থেকে আউটসোর্স না করে আমাদের নিজেদের বাচ্চাদের আমার নাম পিয়াস, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বিজনেস করেছি। আমি মুরসালিন, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমি রাকিব নিহাল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আমি মামুন মুত্তাকিন, আইইউবিতে। আমি বিবিএতে ফাইন্যান্স। আমি বিবিএ ফাইন্যান্স, ত্রিপলি। I'm Alessandro. I'm a graduate and I'm an aeronautical and aviation enthusiast. And I am an entrepreneur and I run my own business company. I work for it and currently I am running a platform in Bangladesh which is ITA, International Global Reference Policy. আমার আপনি সময় কিভাবে পান কিছু করার? But আপনি যে এত ইনিশিয়েটিভ নেন, that's incredible. তো আজকে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। তাহলে আপনি তো সবাই ঢাকাতে, জি। তো ঢাকার ব্যাপারে আই থিঙ্ক আমরা আলোচনা করছি যে in your view what's the Dhaka that you want to see to make it livable for everyone? আপনাদের
আপনাদের ইনক্লুসিভ, টলারেন্ট বেশি। আচ্ছা, ওটা তাহলে মানে এক্সপ্যান্ড এটা অনেক আগের প্রবলেম, বাট আর্ট ইজ নট সিন as something আমি যেহেতু আর্টিস্ট, আমি আর্টের কন্ট্রিবিউট হতে পারবো। ইটস নট, কি বলবো, পিপল আর নট টলারেন্ট না, বোঝার মতো। এমন আছে না যে ঠিক আছে, দেয়ার আর্টিস্ট, দেয়ার প্র্যাকটিসিং আর্ট, লেটস জাস্ট লেট দেম বি, অথবা দেখার চেষ্টা করি। বাট আমরা ওটা না করে উই মেক ফান অফ ইট, মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশে। আমি সারপ্রাইজ, কারণ বাংলাদেশে এত আর্ট, এত হেরিটেজ, এত কালচার, আর ওইটাকে একটা মানে খুব বাজে রকমের একটা ইদার রিলিজিয়াস একটা স্লার বা কিছু একটা বলে ওটাকে দমায় দেওয়ার চেষ্টা করাটা, ওইটা আমরা নিজেদের ওনারা বলতেছে, আমাদের আগের যে জেনারেশনটা, ওনারা বলতেছে যে আমরা ট্রেডিশন থেকে দূরে সরে যাচ্ছি, ট্রেডিশন থেকে দূরে সরে যাচ্ছি, বাট দে কিপ ফরগেটিং দ্যাট ওনারা ওনাদের পার্সপেক্টিভের জন্য আমরা আমাদের হেরিটেজ থেকে আই থিঙ্ক দ্যাট শুড বি। মানে আপনি বলছেন যে যেটা হোক opinion, মত, আদর্শ মানুষদের, ইভেন ইফ ইউ নট দ্য বিগেস্ট ফ্যান অফ দিস যে অন্যদেরকে ওভাবে অ্যাটাক, ক্ষতি করতে না, বুলিং করতে না। আচ্ছা, মানে উই ক্যান অল লিভ কোএক্সিস্ট পিসফুলি সাইলেন্টলি। আমরা যানজট মুক্ত ঢাকা দেখতে চাই, প্রচুর জ্যাম হয়, একটা নির্মল ঢাকা দেখতে চাই যেখানে আমরা চাইলে মন ভরে শ্বাস নিতে পারবো, প্রপার অক্সিজেন পাবো। এটা কিন্তু মানে বিষয় যে এখন ঠান্ডাতে হয়তো বা এসি ইউনিটগুলো চলছে না, অনেক এসি ইউনিট পুরনো এবং ওটা থেকে অনেক কেমিক্যালস, অনেক ফিউমস আসে, আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এয়ার পলিউশনটা আরও খারাপ হয়। ওটার কারণে বাচ্চাদের, আমারও আগে ঢাকা থাকার সময় আমার শ্বাসকষ্ট, অ্যাজমা, তো আস্তে আস্তে ঠিক আছে, কিন্তু অনেকজন লাং ক্যান্সার, অনেক কিছু বাচ্চাদের ওইদিক থেকে গাছপালা তো অনেক কমে গেছে। এবং গাছপালা কমে গেছে, ঢাকায় প্রপার খালবিল তো প্রপার নাই, আর ওগুলো তো মেরামত করা। হ্যাঁ, এবং নদীগুলো দূষিত হয়ে গেছে, নদীর তো দেখাই যায় না, সব জায়গায় বালু ভরাট করে এখানে বিল্ডিং হয়ে গেছে, কারখানা হয়ে গেছে। মানে এই যে মানে মনে করেন খাল বিল একটু মেরামত করা, পার্কগুলো মেরামত করা, যদি আপনারা কি মনে করেন যে ইউনিভার্সিটি থেকে যদি না হয় ভলেন্টিয়ারি, আমার মনে হয় আমি লন্ডনে ওখানে সাধারণ মানুষেরাই মানে কমিটি নিজেরাই করে ভলেন্টিয়ার প্রতি রবিবার এখানে আরেকটা বড় ব্যাপার আছে, কারণ আমাদের সবগুলো খাল দখল হয়ে গেছে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাওয়ারফুল মানুষজন আছে যারা হচ্ছে চাইলে আপনি গিয়ে দখলমুক্ত করতে, হয়তো বা পাওয়ারফুল যারা আছে তারা পারবে, ইনস্টিটিউট পারবে, কিন্তু স্টুডেন্টদের পক্ষে এটা পসিবল হয় না। অনেক এনজিও তো এরকম ইনিশিয়েটিভ নেয় যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে অথবা ভলান্টিয়ারদেরকে নিয়ে একটা ইনিশিয়েটিভ নেয়, সারাদিন সে একটা দিন বা 2 দিন ধরে ক্লিন করে একবার মানে সাস্টেইনেবল পরের দিনই না, মানে টেক্স আ কাপল উইকস মেবি আ মান্থ এরকম, তারপরে আবার আগের মতো। তো এটা হয় কারণ মানে একটা মানে ধুমধাম করে একবারে ক্লিন করার পর ক্লিন করার ইনিশিয়েটিভটা একটু হয়তো বা সিটি কর্পোরেশনের মাধ্যমে একটু ইনকর্পোরেটেড হতে হবে, যে এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরও কিছু করছেন ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপরে পার্কগুলো, এগুলো যদি ঠিকঠাক রাখতে হবে সবার জন্য, পলিউশনের জন্য, এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। We have lots and lots of civil engineers, we have lots and lots of environmental scientists, ওনাদের হেল্প নিয়ে ওনারই তো বেস্ট অ্যাডভাইস। আমরা নিজেরা দখল না করে নিজেরা আসলে আমরা ক্লিন করি, একদিন 5 দিন ক্লিন করবো। ওনারই বুঝবে কীভাবে মানে আরবান প্ল্যানিং এর মধ্যে এই জিনিসটা একটু ফিট ইন, মানে যদি মানে আমরা শুধু ভাবি যে আচ্ছা ঠিক আছে 1 মাসের জন্য এখনই করলে কি আমাদের লাভ শুনবে, আমরা যে পরে 20 বছর 25 বছর 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, লাইটিং সিসিটিভি। আমি আপনার সাথে এখানে অ্যাড করতে চাই, আপনি যদি আমাদের দেশের কথা স্টার্টিং ফ্রম বক্সেস পিপল আর ভেরি হার্ড ওয়ার্কিং। আমাদের দেশের মানুষ
কষ্ট হয়। তো এখানে যদি আমাদের ঢাকার কথা বলি বা দেশের যে কোনো জায়গায় আমাদের যে রিসোর্সেসগুলো প্রেজেন্ট আছে এই রিসোর্সেসগুলো যদি আমাদের দেশে ইউটিলাইজ করা যায় তাহলে এবং প্রত্যেকটা ট্যাক্স পেয়ার তার ওয়ার্থের যে বেনিফিটগুলো সে এটা ইনশিওর করতে পারবে এবং হয়তো একটা বেটার লাইফ লিড করতে পারবে, সেটা সিম্পল হোক বা খুব ভালো একটা লাইফ হতে পারবে। না আপনি সত্যিই বলেছেন, যেখানেই দেখি ভেরি হার্ড, মানে জ্যামে দেখেও মানে বসে দেখে ইটস ইনক্রেডিবল, এত কষ্ট করতে হয়, কিন্তু এত কষ্ট সবার করা মানে উচিত না, যদি একটু ঠিক মতো সব কিছু চলতো। ওয়েল প্ল্যান্ড। বাংলাদেশে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি যারা ট্যালেন্টেড পিপল ওরা এরকম রেকগনিশনটা না পেয়ে ওরা হচ্ছে ধরেন মানে এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা বাইরে চলে যায়। বাট বাংলাদেশে যেটা দেখা যায় যে ছেলেমেয়েদের ট্যালেন্ট আছে, বাট সেই ট্যালেন্টটা যে ওরা শো করবে বা অ্যাকচুয়ালি যে নিজেদের একটা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে এগুলো কখনোই দেওয়া হয়নি বা কখনো পায়নি দেখে আমার মনে হয় যে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেগুলো থেকে বাংলাদেশ অনেকটা এখন পিছিয়ে আছে। সাপোজ আমি যদি বলি যেমন ইঞ্জিনিয়ার্স, বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার্স বা নর্থ সাউথ আইবি থেকে পাশ করা যারা বিবিএস স্টুডেন্টস আছে ওরা কিন্তু নেচারালি অনেক ট্যালেন্টেড হয়, বাট দেখা যায় যে একটা অনার্স কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে দেখা যায় যে কোথায় জব করবে একটা মানে একটা সিকিউর কোনো প্লেস থাকে না, বা কেউ যে জবটা করবে সেখানে ওটা কোনো সিকিউরিটি থাকে না বা একটা এনাফ কোনো রিমুনারেশন থাকে না দেখে সবাই বাংলাদেশে যেটা করে স্টুডেন্টদের অনেক টিউশনের অনেক সংখ্যা বেড়ে গিয়েছে, যে বাসায় গিয়ে গিয়ে টিউশন করে মানে ল্যাক অফ অ্যাকনলেজমেন্টের অভাবে আমার যেটা মনে হয়। সো মেন্টরশিপ প্রোগ্রাম যদি আরো করা হয়, মানে একটা সেট যদি করা হয়, যেটা ঠিক আছে 6 মাসের মেন্টরশিপের প্রোগ্রাম থাকবে, স্পেশালি কানেক্টিং হয়তো বা মানে কিছু জায়গা আছে ঢাকাতে, স্পেশালি ঢাকা শহরেতে হয়তো বা দে হ্যাভ মোর কানেকশন, মোর অ্যাক্সেস, কিন্তু একুইটেবল জিনিস যদি করতে চায়, সবাইকে যদি সুবিধা উপায় দিতে চায় অ্যাক্সেসিবল, তাহলে হয়তো বা আমাদের অন্য দিক থেকেও ভাবতে হবে, অন্য আরও সব ধরনের কিছু হয়তো বা করাইলের দিকে। আমি শিওর দেয়ার ভেরি ব্রাইট পিপল দেয়ার, সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমের ওই সো উই হ্যাভ টু ব্রিং পিপল ফ্রম অল আর বের হয়ে আসতে পারে না। নট অনলি এটা তো হচ্ছে আমাদের ঢাকায় যেমন আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন আছে আমাদের কথা বললাম, আরেকটা প্রবলেম যেটা সবচেয়ে বেশি ফেস করা হয় সেটা হচ্ছে যেমন সিলেটে যারা চা শ্রমিক আছে, যারা হচ্ছে গিয়ে মানে ওদের কিন্তু আমার মনে হয় যে কখনো মানে মানে জিরো অ্যাকনলেজমেন্ট, ওরা কি আমরা যখন আমরা হচ্ছে কি নর্মাল রিক্সা ইউজ করি, মানে আমরা একটা মানে নর্মাল সিটিজেন, আমাদের মিনিমাম 50 to 60 টাকা ভাড়া লাগে, যেখানে আমার মনে একটা চা শ্রমিকরা একদম পার ডে আর্ন করে 150 টাকা to 200 টাকা, যেটা হচ্ছে কি মানে বেঁচে কীভাবে থাকে আই হ্যাভ নো আইডিয়া। সো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পর পর ওনাদেরকে নিয়ে লেখালেখি হয়, বা যখন কোনো চা শ্রমিক মন খারাপ করে বা কোনো কিছু বলে তখন এটা নিয়ে প্রশ্ন উঠে, বাট অ্যাকচুয়ালি যে ওদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন কখনো এটা মানে যে আসেনি বা কখনো এই সলিউশনটা ওনারা পায়নি। সো আমার মনে হয় যে ইউথ এঙ্গেজমেন্ট দেন হচ্ছে অ্যাকচুয়ালিতে যারা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে, যেমন চা শ্রমিকরা কিন্তু একটা জেনারেশনাল একটা পোভার্টি দিয়ে কিন্তু ওরা যাচ্ছে, ওরা কোনোভাবে আর আপার লেভেলে বা কোনো কিছু শাইন করতে পারছে না, কারণ তো ওদের সে ওয়েটা হয়ে উঠছে না। সো আই থিঙ্ক দে ডিজার্ভ প্রপার অ্যাকনলেজমেন্ট অ্যান্ড এগুলো স্টেপ নেওয়া উচিত। মানে এত মানে we're so proud of it, সিলেটে চা মানে ওয়ার্ল্ড ওয়াইড নো, কিন্তু ওদেরকে যদি ঠিক মতো সম্মান না দেওয়া হয়, লিমিটেড ওয়েজ, আর মানে অলসো অপরচুনিটি মানে একদম মানে নিম্ন স্তর থেকে একটু যে ওনারা উঠবেন। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস নিয়ে কাজ করেন, তো গার্মেন্টস সেক্টরেও হয়তো বা দেখা যায় যে দের ইজ নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ আপ, তাই না? হ্যাঁ, একটা এমনও আই হ্যাভ টক টু ওয়ার্কার্স গার্মেন্টসে, যেখানে যখন আমি কাজ করতাম ওখানে এমনও আছে মানুষজন একটা সেম ডেজিগনেশনে লাইক 10 years 15 years ওরা সেম ডেজিগনেশনে কাজ করছে, আর এখানে একটা সেক্সিজমের ব্যাপারও এসে পড়ে, জাস্ট বিকজ শি ইজ এ ওম্যান শি ইজ নট অ্যালাউড টু র্যাঙ্ক। তো এটাও একটা বিষয়, ইনক্লুসিভিটি দরকার। আই থিঙ্ক শেষ করা যায় বাংলাদেশের মধ্যে প্রেজেন্ট টাইমে এডুকেশন সিস্টেম অনেক উইক। লাস্ট ফিউ ইয়ার্স এএসসি পিএসসি গোল্ডেন এ প্লাসের রেট অনেক হাই থাকলেও স্টুডেন্টসের মধ্যে ক্যাপাবিলিটিটা অনেক কমে গেছে। তো
আগের বিদেশ শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল, এখনকার জব সেক্টরের মধ্যে যখন আমি ইন্টারভিউজ দিতে যাই তখন ওদের ভিতরে অ্যাস্ট্রোনলজি জিরো। রুট লার্নিংটা জাস্ট মানে ছোটবেলা থেকে যে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবে যাবেন ওইটা ব্রিজটা নাই সফট স্কিলস গুলো আর হচ্ছে ছোট স্টুডেন্টসগুলি যারা প্রাইমারি সেকশনসের স্টুডেন্টসরা, ওদের অনেক ল্যাকিংস আছে টিচার্সদের জন্য। যদি আমরা ভালো টিচার্স প্রোভাইড করতে পারি তো ওই স্টুডেন্টসগুলি ঠিকমতো ডেভেলপ করতে পারতেছে না। তো নেক্সট ডে এসে যখন কলেজ আর ইউনিভার্সিটিতে আসতেছে তো পিছের ব্যাকবোন স্ট্রং না হওয়ার জন্য ওরা ওই জায়গার মধ্যে এবং সব থেকে বড় বৈষম্য যেটা দেখা যায় শহর এবং গ্রামের যারা স্টুডেন্ট আছে ওদের ভিতরে এটা কমায় আনাটা হচ্ছে আমার মনে হয় খুবই জরুরি। গ্রামের সাইডের ম্যাক্সিমাম যারা হচ্ছে একটু গরিব দারিদ্র সীমার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রবলেমগুলো হচ্ছে তারা ঠিক মতো তাদের বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করতে পারতেছে। এটা হচ্ছে অনেক বড় সমস্যা। আমরা হচ্ছে আমাদের আইপিতে একটা প্রোগ্রাম হয় এলইপি, আমরা হচ্ছে কিছুদিনের জন্য হচ্ছে রুট লেভেল সিটিতে যাই তো দেখতে রিসার্চ করতে। তো ওই জায়গার মধ্যে ম্যাক্সিমাম যখন আমরা যাই তখন দেখি হচ্ছে তাদের ছোট ছোট বাচ্চারা এডুকেশন সিস্টেম পাচ্ছে না। যদি সপ্তাহের মধ্যে 7 দিন ক্লাস থাকে তারা 3 দিন থেকে 4 দিন ক্লাস করতেছে, ম্যাক্সিমাম টাইমে টিচার্স থাকতেছে না। তো এটা তাদের জন্য একটা প্রবলেম। ক্লাসরুমের অবস্থাগুলো খুব খারাপ। ক্লাসরুমের অবস্থা খুব বাড়ে, মানে বসার মতো বেঞ্চ নাই, তারপর বুকস নাই। তো এগুলি একদম প্রাথমিক লেভেল থেকে যদি এটা হয় হ্যাঁ ওর প্রবলেমটা দিয়ে ওর প্রবলেমটা সলভ করা সম্ভব। You can call your talented students, ওদেরকে টিচারকে ট্রেনিং দিয়ে you can have a thing. There you go. I think great. I'm so sorry. অন্য টেবিল হয়তো একটু কথা বলতে লাগবে। আপনারা প্লিজ ফুচকা জিলাপি আচ্ছা একটা ছবি কেন এটাকে পিকচার কেন একটা পিকচার পরের দিকে আমি টেবিলগুলো Sure, sure. থ্যাংক ইউ। চল খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো মিষ্টি মুখ করো না। এই যে আমরা তো এলএপিতে গেছিলাম ইয়াতে চাকাইতে হবে সিলেটে। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি। আমি সালেম আহমদ রায়হান, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ডাটা আর্কাইভিং নিয়ে কাজ করতেছি। আমি আব্দুল্লাহ মাহফুজ জাকারিয়া, আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ পুসাবের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নূর, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ার। আর হচ্ছে পুসাবের আমি সেন্ট্রাল মেম্বার এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস ক্লাব অ্যাক্টিভিটিসগুলোর সাথে জড়িত আছি। সরি, আমার কাছে একটু নার্ভাস লাগে মধ্যে। আমরা ইউজ টু ইট, সো আই হোপ আপনারা ফিল নার্ভাস, আমরা সবাই ফ্রেন্ডলি। তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আজকে। আমার মনে হয় যে আপনারা সবাই ঢাকাতেই থাকেন। হ্যাঁ, তো আজকের উদ্দেশ্যটা হচ্ছে যে মানে ঢাকাতে আপনার অ্যাজ এ ইউথ ইন ঢাকা অনেক দিক থেকে আপনার ইনভলভ। তো আপনারা কেমন ঢাকা দেখতে চান? আপনাদের কি আইডিয়াস, আপনাদের কি ইচ্ছা পরিকল্পনা, তো ওইটার ব্যাপারে মানে আলোচনা করা যায় যদি করা যায়। ওকে, যেহেতু হচ্ছে স্পট না হলে না ইটস ওকে, যেহেতু আমার বাসাটা হচ্ছে ঢাকা থেকে একটু দূরে, মানে ঢাকার মধ্যে বাট ঢাকার একদম প্রপার এরিয়া থেকে একটু দূরে। তো দেখা যায় আমার বাসা থেকে এখানে আসতে প্রায় মানে 2 ঘন্টা প্লাস সময় লেগেছে। তো সেদিন আমি তো হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে উবার নিয়ে চলে আসি, যদি দূরের কোথাও যাই। গাড়ি দিয়ে শুধু 2 ঘন্টা লাগে? মানে হচ্ছে জ্যাম, এখানে ট্রাফিক যে প্রবলেম, বিশাল বড় একটা এটাই হচ্ছে এই ট্রাফিকের কারণে। আদারওয়াইজ এত প্রবলেম হয়তো থাকার কথা না। তার মধ্যে যেহেতু আমাদের হচ্ছে যে ফুটপাতের ইউজটা এটা প্রপার ইউজও হয় না, দেখা যাচ্ছে জ্যামে বসে আছি, পাশ দিয়ে আরেকজন ফুটপাতে গাড়ি উঠাই দিচ্ছে, সাথে করে সিগন্যালও কেউ মেনটেন করছে না। তো সেই বিষয়টা নিয়ে আমার অনেক বেশি সাফার করতে হয় যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এটা আমার জন্য অনেক নিরাপত্তার ব্যাপার, হঠাৎ করে ফুটপাতে। হ্যাঁ,
সেফটি সিকিউরিটির বিষয় দেখতে। তারপর আমাদের ট্রাফিক সিগন্যালগুলো দেখা যাচ্ছে কিছু জায়গায় তো হচ্ছে আপনার যে জেব্রা ক্রসিংগুলো ওগুলো তো দেওয়া আছে কিন্তু মেনটেন করা হচ্ছে না। আমি দেখছি গ্রিন সিগন্যাল মানুষ চলতেছে হাঁটতেছে, আবার রেড সিগন্যাল গাড়ি চলতেছে। তো এইগুলো ট্রাফিক সিগন্যাল থেকেও তো কোনো লাভ নেই, এগুলোর হচ্ছে প্রপার ইউজ করা দরকার। আমাদের এগুলো হচ্ছে মেনটেন করা হয় না, আমাদের হচ্ছে এগুলোর আমরা ইউজ টু না। তবে আমার মনে হয় যে আমাদের এইগুলো একটা কন্টিনিউ করা উচিত, নিজেদেরকে ইউজ টু করা উচিত এই ট্রাফিক সিগন্যালগুলোর মধ্যে। ধরেন বাংলাদেশ which is একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক which is demographic dividend, right? বাংলাদেশ is currently experiencing. So আমরা আসলে আমাদের ইউথের মানে আপনাদের আসলে এটা নিয়ে কি চিন্তা ভাবনা? না, আমি তো আপনাদের কাছ থেকে জানতে চাই, কারণ আপনারা তো ঢাকাতে থাকেন, কাজ করেন, পড়াশোনা করেন, তো ইটস ইম্পর্টেন্ট যে আপনাদের পার্সপেক্টিভ থেকে, আপনাদের লার্নিং সাজেশন থেকে আমরা সবাই শিখবো। আই এম বেসিক্যালি নিউ এখানে, সো উই হ্যাভ টু হিয়ার ফ্রম ইউ। রাইট, আই থিঙ্ক মানে কারেন্টলি ইউথের মধ্যে অনেক টাইপের ফ্রাস্ট্রেশনস আছে, উনি একটা স্টেট করেছেন। একটা হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন দ্য পাথ ইজ ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট। সো এখানে আসলে আমার কাছে মনে হয় কিছু চিন্তা ভাবনার বিষয় আছে। কেউ সরকারি ইয়াতে যেতে হলেও দ্য হোল ইউনো এক্সামের যে প্যাটার্নটা অ্যান্ড অল অফ দিস দ্যাট ইট সেলফ ইজ আই ডোন্ট নো হোয়াট টু সে। সো ওখানে একটু চিন্তা ভাবনার বিষয় থাকতে পারে। তারপরে মাঝে মাঝে দেখা যায় যে HR এমনভাবে জব ডেসক্রিপশনটা দিয়ে রাখে, ধরেন একজন ফ্রেশ গ্র্যাজুয়েটকে চাচ্ছে, কিন্তু চাচ্ছে যে ওনার থাকবে 5-6 বছরের এক্সপিরিয়েন্স। This sort of things actually make it very difficult for you to survive in the current market. মানে এডুকেশনের দিক থেকে আপনারা কি দেখছেন যে ওই যে আই থিঙ্ক স্কিলের যে মিসম্যাচ, মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবস, ওই there's a gap applied skills এ, মানে হয়তো বা শিখছেন about your subject, কিন্তু how it's applicable in the professional world, তারপরে যে সফট স্কিলস as well, ওইটা দেখছেন না করা হচ্ছে। তারপরে অত কি সুযোগ সুবিধা আছে in terms of mentorship programs, internship programs, public private partnership-এর মাধ্যমে যদি ওরকম থাকা হয় ওটাও তো সুবিধা হবে। So if say there is sort of কি বলে administrative will, যে আচ্ছা ঠিক আছে হয়তো বা কিছু কিছু কোম্পানিজ, প্রাইভেট কোম্পানিজ যদি এরকম মেন্টরশিপ প্রোগ্রামস করে, ওরা তো বিভিন্ন জায়গা থেকে, শুধু হয়তো বা নট সার্টেন এরিয়াজ অফ ঢাকা, বাট বিভিন্ন জায়গা থেকে দেশের, তারপরে ঢাকাতে কিছু ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস থেকে যদি আনা হয়, কারণ না হলে তো যেটা হয়তো হয় ওই ধরনের চাকরি, ওই ধরনের অ্যাক্সেস শুধু কিছু জনের কাছেই রয়ে থাকে। We have to open it up, the platform. তো মেন্টরশিপ প্রোগ্রামস যদি করা হয়, অ্যাপ্লাইড স্কিলস যদি করা হয় হয়তো বা এডুকেশন সিস্টেমসে, otherwise I see it's quite very rote learning, just quite repetitive learning. Critical thinking skills এর অভাব হয়তো বা আছে অনেক দিক থেকে, আর একটা নাম তো গ্লোবালি কম্পিটিটিভ না হলে হচ্ছে না। আপনি যে বিষয়টা বলছেন যে পাবলিক আর প্রাইভেটের মধ্যে কোলাবোরেশনটা হয় কিনা, আমাদের এখানে একটা হিউজ গ্যাপ। এখানে পাবলিক এবং প্রাইভেটকে টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ডে চিন্তা করা হয়, যে তারা দুইজন হচ্ছে দুইটা ভাগ, দুইটা কান্ট্রি থেকে হয়তো বা বিলং করে। আমাদেরকে মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে একটা টোটালি নেগলেক্ট করা হয়, যে হচ্ছে তারা হয়তো জাস্ট হচ্ছে মমস কিড এরকম টাইপের, তারা কিছুই জানে না, তারা কিছুই বুঝতে পারে না, তার পলিসি মেকিং এ কোনো হেল্প করতে পারে না। বাট এইটা হচ্ছে এখনো কেউ বুঝতে পারতেছে না, স্বীকার করতেও চায় না আফটার জুলাই। কারণ হচ্ছে জুলাইতে এত বড় একটা স্টেক থাকার পরেও প্রাইভেটের তারা এখনো হচ্ছে পাবলিকের জায়গা থেকে মানে প্রাইভেটকে অনেক নেগলেক্ট করা হয়। দেখবেন যখন সরকার রিফর্ম করা হলো, অ্যাডভাইজারি যে সরকারটা, তখন হচ্ছে গিয়ে দেখেন প্রাইভেটের কোনো একজনও আপনি অ্যাডভাইজার হিসেবে পাবেন না কাউকে, এখানে টোটালি পাবলিক ডিপেন্ড। কিন্তু হতেই পারে যে আপনি হয়তো খোঁজ নিয়ে জানেন না যে আপনার মোর দেন ক্যাপেবল থাকতেই পারে যে হচ্ছে প্রাইভেট থেকে, বাট এই বিষয়টা একদম নেগলেক্ট করা হয়, আমাদেরকে মানে হচ্ছে ডোমিনেট করাই হয় বলতে গেলে, এরকমটা হয়। এডুকেশন সেক্টর নিয়ে যদি বলি, আমি বেসিক্যালি 2007-09 যখন ইন্টার এসএসসি পড়াশোনাটা করেছি, আপনার বেগম খালেদা জিয়ার সরকারের প্রণীত কমিউনিকেটিভ সিস্টেমের লাস্ট ব্যাচ। এরপরে গত 15 বছর এডুকেশন সিস্টেমে অ্যাটলিস্ট 5 থেকে 6 বার পরিবর্তন হয়েছে। এবং বেসিক্যালি যেটা হয়েছে, ব্র্যাকে যে শিক্ষার্থীরা এখন পড়ছে, সে প্রায় 15 to 16 লাখ টাকা পেমেন্ট করে তাকে অনার্স কমপ্লিট করতে হচ্ছে। স্টিল সে ইন্ডাস্ট্রি রেডিনেস যে জিনিসটা তার ভিতরে, সেটা গ্রো করছে না, স্কিল গ্রো করছে না। এবং এই যে ব্লকগুলো, এটা আসলে সিস্টেমেটিক ব্লক, এটা প্রশাসন হোক বা রাষ্ট্রের তো অনেক ডিপ স্টেট থাকে, তারাই ব্লকেজগুলো দিয়ে রাখছে যে এখান থেকে কোয়ালিটি প্রোডাক্ট যদি বের হয়, সেক্ষেত্রে যারা কোয়ালিটিফুল না তাদের তো চ্যালেঞ্জে পড়তে হবে। সো
এই ব্লকেজগুলো আছে। আপনি একটা জিনিস শুনলে মজা পাবেন, আপনি যদি ইউকেতে লম্বা সময় থাকছেন, ইউকেতে ইউনিভার্সিটি পাবলিক না প্রাইভেট ম্যাটার করছে না, মেধা থাকলে সে যে কোনো জায়গায় আসলে যুক্ত হতে পারছে। বাংলাদেশে নর্থ সাউথ ব্র্যাক ইস্ট ওয়েস্ট থেকে যদি কেউ অনার্স শেষ করে এবং সে পিএইচডিও করে আসে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে না। এটা মানে আইন করে এটা ব্লকেজ দেয়া। অথচ সরকারি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ি প্রাইভেটে শিক্ষকতা কিন্তু করছে। এই যে কিছু মানে আনওয়ান্টেড ব্যারিয়ার, এটা আসলে এডুকেশনের ভিতরে একটা ভালনারেবিলিটি তৈরি করছে, ব্যালেন্সটা তৈরি হচ্ছে না, যার কারণে প্রাইভেটের বেশিরভাগ মেধাবীরাই পড়াশোনা শেষ করার সাথে সাথেই চলে যাচ্ছে বাইরে। এখানে আরেকটা জিনিসও করা হয়, যেমন জব সেক্টরগুলোতে, সেখানে হচ্ছে আপনার যখন সিভিগুলো ড্রপ করা হয় বিভিন্ন সেক্টরে, তখন তারা এখানে দেখে যে কারা পাবলিকের আছে কারা প্রাইভেটের আছে, সেটা দেখে তারা জাজ করে। সবার আগে সিভি বাতিল হয়ে যায় যখন দেখে আপনি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছেন, উইদাউট এনি ইন্টারভিউ নেওয়ার আগে। সেটা তো একটা আছেই, সাথে হচ্ছে যে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা যেটা বলি, সেখানের এডুকেশনটা নিয়ে এতই কোয়েশ্চেনেবল মানুষ মনে করে। ধরেন আমরা নিজেরাই রিক্রুট করি, সো করার সময় দেখি যে আমাদেরকে বলে দেওয়া হয় ওয়াই উই আর রিক্রুটিং ইফ ইউ সি সিরিজ ফ্রম জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা ওখানে বলে দেওয়া হয়। আমরা যারা জবে জব করেছি অনেক দেশে কোম্পানি তো সার্কুলারের সময়ও দেয় না, যে লিখে দেয় অনলি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি। এটা তো একটা মাইন্ডসেটের বিষয় হলো পাল্টানো। তো হয়তো বা নতুন প্রজন্মকে দিয়ে এটা পাল্টাতে হবে, মানে ওকে। আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনি তো আসছেন অনেকদিন হয়েছে বাংলাদেশে, তো আপনি বাংলাদেশটাকে কিভাবে ফিল করলেন? সবার সাথে প্রায় হচ্ছে অনেকের সাথে আপনার মেশা হয়েছে, মানে আপনি কিভাবে ফিল করলেন বাংলাদেশটাকে, যে ইউএস এর সাথে এখানে মানে কম্পারিজন করে আপনি কিরকম ফিল করছেন বাংলাদেশকে? প্রথম জিনিসটা বিড়াল সহজে আপনার একটা সেলিব্রিটি বিড়াল আছে আমরা জানি যে আপনাদের কোনো বিড়াল পশু ফ্রম চাইল্ডহুড। ফ্রম চাইল্ডহুড? ও ফ্রম চাইল্ডহুড। আমার এই মুহূর্তে 17টা বিড়াল আছে। 17টা? আচ্ছা, আপনি কি মানে ওরকম রেস্কিউ করেন? না, বেসিক্যালি হোম ক্যাট 3টা আর বাকিগুলো স্ট্রে ক্যাট, যেটা খাবার দাবার আমার ওখানে সবসময়। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। আই এম সো সরি, উনি বোধহয় একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন। বাংলাদেশ থেকে কিভাবে ফিল করছেন, আর ইন ফিউচার আপনি কিভাবে দেখতে যাচ্ছেন? বেশ বড় কোশ্চেন, বেশ কমপ্লেক্স কোশ্চেন। প্রথম জিনিসটা, এটা তুলনা করা খুব ডিফিকাল্ট, কারণ আমি খুব ছোটবেলায় চলে গেছিলাম, আর 17 বছর পর এসেছি। তো মাঝখানে কিন্তু আমি আসি নাই ওভাবে, কিন্তু খোঁজ রাখতাম, অফকোর্স দেখতাম সবকিছু। মেইন জিনিসটা হচ্ছে যে আপনাদের মতো এত মানে কি বলবো, মানে ভেরি এনার্জেটিক, ইন্সপিরেশনাল, ভেরি ব্রিলিয়েন্ট এই যে এই তরুণরা যারা আছেন, এটা নতুন, পার্সোনালি আমি নতুনভাবে দেখছি। কারণ খবরেও যখন টিভিতে দেখি, নাহলে খবরের কাগজ খুলে দেখি, আপনাদের মতো ওরকম মানে মানুষদেরকে হাইলাইট করা হয় না। ইটস ভেরি মাচ সর্ট অফ হয়তো বা একটু অফ আ সার্টেন এজ, আমাদের মা বাবা বয়সী, কিন্তু আপনাদের মধ্যে যে এত মানে আইডিয়াস আছে, এনার্জি আছে, এত কিছু করার মানে ইচ্ছা আছে, তো সেটা আমার দেখে খুব ভালো লাগছে। আর আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছেন আমাদেরকে। আমরা হচ্ছে যেহেতু প্রায় সেম জেনারেশনের না, তো হচ্ছে চাচ্ছি যে আপুর দিক থেকে আপনি কিরকম চাচ্ছেন? আমি কিরকম চাচ্ছি মানে বাংলাদেশটা মানে সবার জন্য হয়, ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে বিভিন্ন মানুষেরা তাদের বিভিন্ন ধরনের মত আদর্শ প্রকাশ করার মানে স্বাধীনতা থাকে ওইটা, এবং মানে ডাইভার্স ওপিনিয়ন। মানে বাংলাদেশ তো সবসময় একটা মানে ইটস হ্যাড সো মাচ কালচার এন্ড হেরিটেজ এন্ড আইডিয়া, ডিফারেন্ট টাইপস অফ পিপল, বিভিন্ন ধরনের। ওই জিনিসটাকে যেন আমরা হারিয়ে না ফেলি, এরকম একটা বাংলাদেশ আছে। আই ডোন্ট থিংক ইটস টু হার্ড। এটা এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যেমন আপনি একটু আগে বললেন যে আমাদের মতো ইয়াং যারা আছে তাদেরকে আপনি কখনো হাইলাইট করতে দেখেন। এখানে একটা হয় হচ্ছে যে আপনি পলিটিক্যাল আর নন পলিটিক্যাল, এইখান থেকে আসলে আমাদের গ্যাপটা। তাহলে মানে আপনি এটা বলতে চাচ্ছেন হয়তো যদি আমি পলিটিক্যাল সাইডটা বেশি দেখে এসেছি, তরুণদের ওরকম পার্টিসিপেশন রিপ্রেজেন্টেশন নাই, তাই না? এটাই তো তাহলে স্বীকার করতে হবে, যদি আমি দেখে না আসি, অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট কোয়াইট আ ফিউ ইয়ার্স।
অথবা গত বছর থেকে তো ইটস ডিফারেন্ট বাট এখন আপনার যদি ডিফারেন্ট হয় অতটাও কিন্তু ডিফারেন্ট হয়নি যতটা আমাদের চাহিদা ছিল বা আমাদের নিয়ে ছিল যে আমরা এইভাবে দেখতে চেয়েছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি সেই জায়গাটাতে আমাদের লম্বা একটা গ্যাপ করে দিয়েছে আবার দেখছেন এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আসলে আমরা সবাই মনে হয় পলিটিক্যালি যদি একটা মেয়েকে একটু পরিচয় করাই দিই, একটু আলাদা করে ওকে পরিচয় করাই দেবো, যেহেতু ওই যে কোশ্চেনটা করেছে এটার সাথে কিছু রিলেভেন্ট। আপনি জুলাইতে একটা ছবির কথা মনে আছে কিনা দেখবেন, পুলিশ একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল, একটা মেয়ে তাকে প্রোটেকশনের চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত পুলিশের গাড়িটার সামনে গ্রিলটা ধরে দাঁড়িয়েছিল। এই ছবিটা বা ভিডিওটা আপনি দেখেছেন নিশ্চয়ই জুলাইতে। দিস ইজ দ্য গার্ড নুসরাত নূর। জাস্ট বিকজ সে আসলে পলিটিক্সের সাথে কানেক্টেড না, সে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। দেখেন এই যে 1.5 বছর রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তার কিন্তু জায়গা হয়নি, তার পরামর্শ বা তাই জুলাই তো একটা চেতনার জায়গা ছিল আমাদের যে আমরা কি চাইছি, তো সেই মতামতটা দেওয়ার জায়গা কিন্তু তার তৈরি হয়নি। তো এখান থেকে আসলে প্রশ্নটা আসছে, আমি আরেকটু সংযুক্তি দিচ্ছি ওর সাথে যে আপনার সুযোগ আছে এখানে কাজ করার। আমি মনে করি যে আপনার দল, আমি যেটা আপনার দলের ব্যাপারটাই বলছি, বিএনপি কি এই ব্যবস্থাটা করতে পারে কিনা তাদের পলিসি গ্রহণের জায়গাগুলোতে যারা বেসিক্যালি পলিটিক্স করছে না কিন্তু তুখোর মেধাবী তাদেরকে কোনোভাবে সংযুক্ত করা যায় কিনা, বিশেষ করে ইয়ুথ যারা আছেন, ইয়ুথ লিডার যারা আছেন তাদেরকে সংযুক্ত করে দলের বা রাষ্ট্রের কিছু পলিসির জায়গাগুলোতে তাদেরকে এঙ্গেজ করা যায় কিনা। আপনি বাংলাদেশে আপনি খেয়াল করবেন যে ইউথকে আমরা রিটেন করতে পারছি না, অনেক বড় একটা প্রবলেম। সবাই বিদেশে যেতে যাচ্ছে না, সো পিপল অ্যাকচুয়ালি রিটেন দিস পিপল, খুব ভালো থাকবে দেশের জন্য। সো এটাই জাস্ট টু লেট ইউ নো। One retention is that they have to feel included in state building. If they don't feel included, if they don't feel like আচ্ছা ঠিক আছে আমার ওরকম ভবিষ্যৎ আছে, that if I try to do something ওটা কোনো হবে না, মানে এখন করবো ও না নামাজের পর না আজানটা শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়ে গেছে। Sorry. I'm sorry. Sorry. Yes. আপনি যেটা বলেছেন, ডেফিনেটলি অ্যাক্সেস যদি তৈরি করা হয় সব ধরনের, আমরা যেটা বলছি সব ধরনের মানুষেরাই যেন স্টেট বিল্ডিংয়ে অংশগ্রহণ করতে পারে, ইউজ ওয়ান অফ দ্যাম। অ্যান্ড অলসো যারা হয়তো বা মানে যাদের চিন্তা ভাবনা মানে আমাদের উদ্দেশ্যটা তো হয়তো বা একই in terms of, say for example, আমরা যে বললাম ডাইভার্স বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ সবার যেন থাকে, ইনক্লুসিভ বাংলাদেশ। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানে মানুষেরা কাজ করতে চায়, উই শুড অ্যালাউ দেম টু হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যান্ড অ্যাক্সেস। এটাই তো আপনি বলতে চাচ্ছেন। সো ওটা যদি প্ল্যাটফর্মটা করা হয়, দেওয়া হয় সুযোগ সুবিধা, তাহলে তো মানে আই থিঙ্ক ইটস বেনিফিশিয়াল ফর এভরিওয়ান রিয়েলি। আমার মনে হয় একটা জায়গাতে আপনার কাজ করার সুযোগ আছে। দেখি আপনাদের সাথে যদি কাজ করা যায়, কিন্তু একসাথে মিলেই কাজ করতে লাগবে, একলা তো করা সম্ভব না কিছু। সো ইনশাল্লাহ মানে যদি বলছেন হয়তো বা আমার প্ল্যাটফর্ম থাকতে পারে, কিন্তু প্ল্যাটফর্মটাকে আরেকটু যদি নিচু করে একটু বড় করতে পারে, সবাই এসে আমরা একসাথে কাজ করতে পারি। সো এটাই দ্যাটস দ্য গোল। কারণ বেসিক্যালি পলিটিক্যাল টপ লিডারদের যেটা হয় তাদের আশেপাশে সাধারণ মানুষ খুব বেশি যেতে পারে না, বা এটা হয়ে যায় আসলে, সুযোগটা পাওয়া যায় না, বাইন্ডেসটা থেকে যায়। কিন্তু ওইখানে যদি আসলে কোনো সুযোগ তৈরি করা হয়, সেক্ষেত্রে দেখা যায় কি ডাইভার্সিটিটা তৈরি হয়। হ্যাঁ, নাহলে এক কেন্দ্রিক এই যে দলের যারা আছে আপনি দেখছেন, এখন একটা বাংলাদেশে আসছেন, এখন টের পাচ্ছেন সবসময় একটা লিজুর বৃত্তি বা সবসময় যে একটা প্রশংসার ভিতরে রাখা, সমালোচনাও কিন্তু আসলে গুড ডিসিশন মেকিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সমালোচনা না থাকলে ডিসিশন অনেক সময় প্রপার হয় না, সমালোচনা থাকলে ওইখান থেকে যে ডিসিশনটা সেটা একটা গুড ডিসিশন আসে। তো এইটা ডাইভার্সিটিটার জন্য আমার মনে হয় যে এই সুযোগটা বিএনপি আমরা বিলিভ করি তারা এটা চেষ্টা করছে বলেই আজকে এখানে আপনি আসছেন। সো এইটা আপনি দেখতে পারেন যে এই সুযোগটা যতটা আর ওপেন করা যায় সাধারণ মানুষদের জন্য, যেন আপনাদের কাছে তাদের মতামতগুলো, তাদের পরামর্শগুলো, তাদের ইয়াটা পৌঁছাতে পারে সহজে। ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে আপনারা যদি সাথে থাকেন তাহলে আই থিঙ্ক করা সম্ভব। আচ্ছা, যেটা কোশ্চেনটা ছিল যে আপনার প্রশ্ন তাহলে শুনে ওনাদের কাছে যেতে হবে, তারপরে হয়তো বা আপনারা সবাই ফুচকা জেলা পেটে খেতে পারবেন, নাহলে শেষ হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু জুলাই দিতে একটা সংগঠনের সাথে আছে, আমার কোশ্চেনটা ওই রিলেটেডই যে আমাদের জুলাই তো একটা বড় ইয়ং জেনারেশন অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যে অনেকে ইনজিউর্ড হয়েছে।
দেখুন আমাদের একটা ফ্রেন্ড বা ছোট ভাই আছে এরকম যে খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল এবং কনসিস্টেন্সি ছিল তার সিজিপিএতে। হুট করে ওর এক চোখে হলো তিলেট লেগে এক চোখ নষ্ট হয়ে গেল। তো ও কি হলো দেখা গেছে যেহেতু সে ইউজ টু না, হুট করে তার পরবর্তী সেমিস্টারে দেখা গেছে খুবই খারাপ রেজাল্ট হয়েছে। এটার কারণটা কি যে সে পড়ার দিকে ওইদিকে বইয়ের দিকে তাকাতে পারে না বা পড়ালেখা করতে একটু কষ্ট হয়। তো এরকম হিউজ একটা ইয়া আছে যারা চোখ হারাইছে, পা হারাইছে, হাত হারাইছে, যাদের অনেক বড় যেটা জেএনজি বলে অথবা হলো যাদের বয়সটা একদম ইয়ং। তো তাদের নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? যে এখন দেখা গেছে আমি মনে করি এই জায়গায় হচ্ছে এই যে এই সরকার আমরা গণঅভ্যুত্থানের সরকার বলি, তারা ওইভাবে কোনো কাজ করতে পারে না, যার কারণে দেখা গেছে যে আমি গত পরশু দিনও দেখলাম একটা ইনজিওর তার হচ্ছে স্ট্রেচার মানে ইয়াতে করে সে ইন্টারভিউ দিতে আসছে, যেটা খুবই বেদনাদায়ক। যে মানে এবং যেটার জন্য আসে সে চাকরিটা করতে সে ক্যাপাবল কিনা এটা আমার মনে হয় না যে সে ক্যাপাবল, কষ্ট করে করবে হয়তো, বাট আসছে সাহস করে। তো আমাদের হলো মনে করি নেক্সট গভর্নমেন্ট যে আসবে তারা এটা নিয়ে হচ্ছে কনসার্ন থাকা উচিত। এবং আপনাদের কি প্ল্যান আছে কিনা? এটা অবশ্যই কনসার্ন আছে। আবার আমরা সবাই এটার ব্যাপারে আলোচনা করি, অনেক আরো করা উচিত। আপাতত আমি যদি আপনাদের সাথে ফুচকার টেবিলে এটার ব্যাপারে একটু লেন্দি ভাবে একটু আলোচনা করতে পারি, আনসার হয়তো বা লম্বা হয়ে যেতে পারে। জি, আই এম সো সরি, একটু অন্য টেবিলে যেতে হবে, সময় হচ্ছে কম। আবার কথা বলে নেব এই দুইটা। এটা নিয়ে আমার আরেকটা বিষয় ছিল। অফকোর্স আপনার প্লিজ কিছু হ্যাঁ ধরো একটা ধরো, তুমি একটা ধরো। ওগুলা না, ওগুলা না। সরি, আমার একটু নার্ভাস লাগে এত কিছু। সরি, আপনি কি করেন? আমি ইন্টারন্যাশনাল বিজনেস করছি নর্থ সাউথ। আমি মাস্টার থেকে আর্টি বছর Fatiha Shashwarkar from Independent University in Biochemistry and Biotechnology. আমার নাম নুসরাত জাহান রেশমি, আমি ফার্মেসি ডিপার্টমেন্টের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আচ্ছা, থ্যাংক ইউ আসার জন্য। হয়তোবা বেশি কষ্ট হয় নাই। আপনারা তো সবাই হয়তোবা ঢাকাতেই বসবাস করেন, তো আজকে সবাইকে আনা হয়েছে আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য আপনারা কেমন ঢাকা দেখতে চান ভবিষ্যতে, এখন এবং ভবিষ্যতে, মানে আপনাদের কি পরিকল্পনা, ওটাই জানতে চাচ্ছি আমরা। আচ্ছা, আমি স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট থিং ইজ এডুকেশন অবভিয়াসলি। সো আমাদের লেজিট আমার কি বলবো, এডুকেশন লেভেল ডিফারেন্ট। লাইক একটা হলো বাংলা মিডিয়াম, একটা ইংলিশ মিডিয়াম, আবার মাদ্রাসা মিডিয়াম, লাইক ডিফারেন্ট কাইন্ড অফ। এন্ড অফ দ্য ডে সবাই যখন আমরা ভার্সিটিতে যাই সামহাও আমাদের একটু অ্যাডজাস্ট করতে ইয়ে হয়। সো আই থিঙ্ক একটা ফরম্যাটে এডুকেশন লেভেল আনা উচিত। আর ঢাকা শহরের জন্য স্পেসিফিকলি আপনার কি ঢাকা শহরে আই থিঙ্ক আমাদের মানে স্পেশালি মেয়েরা যারা একটু মানে স্ট্যাবলিশ হতে চায়, তো ওরা তো জব সেক্টরে থাকে। সো জব সেক্টর আর আদার জায়গায় কাইন্ড অফ বুলি টাইপের হয় আর ওদের একটু ছোট করে দেখা হয়। সো আই ডোন্ট থিঙ্ক যে এই জিনিসটা যদি ভালো করে এটা একটু দেখা উচিত। আর বিশেষ করে স্পেশালি ঢাকার মেয়েরাই মোস্টলি সাইবার বুলিংয়ের শিকার হয় না। সো আই থিঙ্ক ওই সাইবার বুলির যে স্টেপটা ওইটা অত মানে স্ট্রংলি নেওয়া হয় না। তো ওইটা যদি একটু খেয়াল করা হয় আই থিঙ্ক এটা বেটার ফর নট অনলি ঢাকা, ওভারঅল বাংলাদেশ। সো ফর মি দ্যাট। তাহলে এই দুটো জিনিসের লিঙ্ক আছে অবশ্যই, মানে সাইবার বুলিংটা হচ্ছে ওরকম মহিলাদেরকে যখনই কিছু মত প্রকাশ করা হয় নিচু দেখানোর জন্য, তাহলে শাটিং দেম আউট পাবলিক লাইফ থেকে, ওরকম পাবলিক এরিয়া থেকে কিছু না বলার।
আর আপনি যে বললেন চাকরির মধ্যেও যখন ওরকম ছোট করানো হয় একই জিনিস, কিন্তু ওদের জিনিসটা ওদের মানে ক্যারিয়ার পাসটাকে আরো কঠিন করা হয়, তাহলে এরকম ঠেলে 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 একদম মানে কোনো অ্যাক্সেস দেওয়া হয় না। তো মহিলাদেরকে যে পাবলিক লাইফ থেকে এরকম সরানো হচ্ছে থ্রু বুলিং, থ্রু হ্যারাসমেন্ট, এটা চাচ্ছেন আমরা হ্যাঁ এটা কমাতে লাগবে অবভিয়াসলি, কারণ আমাদের এন্ড অফ দ্য ডে লাইক ছেলেরা রাইট নাও আমাদের জেনজি জেনারেশনের ছেলেরা ওরা মানে, বাট আদার যে জেনারেশন ওনারা স্টিল ওই 90s 80s এর ভেরিয়েন্টের মধ্যে আছে যে মেয়েদের 4 ঘরের মধ্যে থাকতে হবে, সংসারেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। সো আই থিঙ্ক এগুলোর জন্য একটা ফরম্যাট করা উচিত যে একটু ওটা মানে ভালো যদি মেন্টালিটি ক্রিয়েট করা যায় অ্যাটলিস্ট। মাইন্ডসেটটা পাল্টানো ইজ ভেরি ডিফিকাল্ট, আপনারা নিশ্চয়ই দেখছেন। অবভিয়াসলি আপনারা তাহলে ঢাকায় হয়তো বা বাংলাদেশের সাথে ঢাকার একটা ইনক্লুসিভ ঢাকা দেখতে চাচ্ছেন, যেখানে বিভিন্ন ধরনের মানুষেরা বিভিন্ন মানে ডাইভার্স অপিনিয়ন্স নিয়ে থাকতে পারবে, পিসফুল কোএক্সিস্টেন্স থাকতে লাগবে, কিন্তু ওইটা হয়তো বা দেখছেন না আপাতত, এরকম হচ্ছে না। তো আপনাদের আর কি সাজেশনস হয়তো বা মানে কি করা যায়? Jobs for undergrads, like বিদেশে যেমন there's like part-time jobs for undergrads, মানে ওরকম ইন্টার্নশিপ মেন্টরশিপের প্রোগ্রামস অত দেখছি না, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এরকম না না আমাদের লেজিট মাস্টার্স করার পর আপনি যদি কোনো ক্যাফেতে যান, ওনাদের যদি জিজ্ঞেস করেন ধরুন ম্যানেজার বা সামথিং, ওনারা মাস্টার্স করে ক্যাফের ম্যানেজার। তো এখানে এগুলো অন্যান্য দেশে পার্ট টাইম জব অ্যাজ আ স্টুডেন্ট, আর আমাদের দেশে স্টুডেন্ট যদি আমরা বলি যে অ্যাজ আ স্টুডেন্ট আমরা পার্ট টাইম জব করতে চাই, ওনারা বলে যে না এক্সপিরিয়েন্স, শর্টকাট জায়গায় আমরা কি এক্সপিরিয়েন্স। তো দিস ইজ কাইন্ড পাস রং। করে বের হয়ে তো আর কোনো এক্সপিরিয়েন্সই থাকবে না, তখন আমি কেমনে এক্সপিরিয়েন্স করে জবটা নিই? হ্যাঁ, ওই যে গ্যাপটা ফিল ইন করতে হবে। তো হয়তো বা আপনারা যদি ইউনিভার্সিটিতে থাকেন, ইউনিভার্সিটি ছুটির সময় যদি ওরকম ইন্টার্নশিপ, এরকম ইন্টেন্স ইন্টার্নশিপের যদি সুযোগ সুবিধা থাকে, আমাদেরও থাকতো, মানে ইউকে থেকে অনেক এনকারেজ করা হতো, ইউনিভার্সিটি ওরকম ফেয়ার্স হতো। সো মানে ক্যারিয়ার ফেয়ার্স এর মতো এরকম কি কিছু হয় ঢাকাতে না হলে দেশে? কিন্তু ক্যারিয়ার ফেয়ার্স যে হয়তো বা কোম্পানিজরা এসে আপনাদের হয়তো বা কিছু ওয়ার্কশপ যদি করে যে ইন্টারভিউ কিভাবে দিতে হয়, তাহলে কি কি সফট স্কিলস প্রয়োজন, এগুলো আমাদের ইউনিভার্সিটি লেভেলে যখন যাওয়া পড়ে মানে আমরা অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছি, দ্যাট টাইম আমাদের জানানো হয়। কারণ আমাদের যে স্কুল লাইফ বা কলেজ লাইফে জাস্ট পড়ালেখা ছাড়া আর কিছু এইটা জিনিসটা। পড়ালেখার মানে যেটা আমি শুনছি যে অনেক রুট লার্নিং করা হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস ওইভাবে থাকে না, তো জাস্ট মেমোরাইজ। তো আপনারা হয়তো বা দেখছেন মানে ওই গ্লোবালি আমরা কম্পিটিটিভ থাকতে পারছি না, বিদেশে মানুষেরা যায়। সো মানে আর এটাও কি দেখছেন নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজগুলার, ঢাকার বাহিরে যারা আছে ওটাতেও একটা গ্যাপ আছে। সো এইটা কমাতে লাগবে ডেফিনেটলি। আপনাদের কোনো আরো মানে আরো চিন্তা পরিকল্পনা for people coming from outside as well? Acha Dhaka in general. Because you mentioned Dhaka, if I were to take a normal person working a middle class job, well, we'll take the New Jay commute time, and it's very draining. Traveling 2 hours to work, sweating in the heat, not proper sanitation, and then working 10 hours, going back. So they don't have time for their families, they don't have time for extracurricular activities, they don't have time for their health, and at the end of the day, they're not getting paid that well. মানে কমিউটেই তো 2 ঘন্টা লেগে যায়। 2 hours one way, so তাহলে 4 ঘন্টা দিনেই তো লেগে যাচ্ছে কমিউটে। তাহলে এই যে ট্রাফিক কনজেশন, তারপরে মানে থাকে না হাউ একটা অর্গানিজমের মতো, আপনি তো বোধহয় বায়োকেমিস্ট্রি সরি বলছিলেন যে করে একটা মানে অর্গানিজমের মতো তো ঢাকা, তাই না? সো অর্গানিজমটা ঠিক মতো যদি একটু দেখাশোনা না করা হয় তাহলে ছড়াবে শুধু সেটাই। তো কনজেশনের দিক থেকে আপনাদের কোনো আইডিয়াস আছে কি করা যায়? মানে ইউ অল কমিউট, তো আপনারা তো জানেন পুরো প্রবলেমটা একদম এত রুটে, তো কি করা যায়? We should fix our public transportation system. Because আমাদের বাসের ক্ষেত্রে একটা ফ্যাসিলিটিস আমি দেখছি না। ইয়েস, আমাদের এক্সপ্রেসওয়ে করা হচ্ছে, মেট্রো রেল করা হচ্ছে, যদিও অনেকটুকু বাকি আছে, বাট বাস ট্রান্সপোর্টেশন ইজ অ্যানাদার সেক্টর দ্যাট উই নিড টু ফোকাস অন, আমার ওপিনিয়ন। তাহলে এটাও কি করা উচিত মানে একই সময় তো অফিস স্কুল কলেজ শুরু হয়, তখন কনজেশনটা আরো হয়তো বা হয়ে যায়, একটু স্ট্যাগার্ড ভাবে টাইমিং করলে কি সুবিধা হবে আপনার মনে হয়? অবভিয়াসলি অ্যাট লিস্ট অফিস অ্যান্ড স্টুডেন্ট গোয়িং যারা যে কোনো একটা যদি
কম্প্রোমাইজ করা যায় তাহলে অলমোস্ট অনেকখানি জ্যাম আমাদের স্কুল হয়ে যায়। যদি 8টার দিকে, অফিস 10টার দিকে, ওরকম এমনটাই, হ্যাঁ obviously। বা স্কুল আমরা একটু লেট স্টার্ট করতে পারি, স্কুল যেহেতু একটা স্পেসিফিক টাইম হয় তো সেই কারণে। ওইটা আমার মা একদম ছুটি হলে ছোটবেলা থেকে সকাল 7টার সময় উঠতেই হবে, তো হয়তো বা আমার কাছে 8টাও তো লাগে না। কিন্তু তাহলে মানুষেরা যে সবসময় গাড়িতে চড়ছে, বাসে চড়ছে, যদি 10 মিনিট টু 15 মিনিট হেঁটেও যেতে পারে ওটাও তো ভালো। কারণ আমার কাছে আজব লাগছিল, মানে আমার অনেক আত্মীয় স্বজন এখানে এখন থাকেন, তো আমি যে একজনের বাসায় যাব, ও 15 মিনিট 20 মিনিটের হাঁটা, ওটাতেই কিন্তু মানে মানুষেরা ঘাবড়িয়ে যাচ্ছে। ইউকে থেকে এসে আই ফাইন্ড ইট আ বিট অড। সো যদি রাস্তাঘাট, স্ট্রিট লাইটিং ঠিক করা হয় সেফটির দিক থেকে, তাহলে তো পিপল উইল জাস্ট ওয়াক এভরিওয়্যার, তাই না? অত হয়তো বা গাড়ি বাসের। আর আমার মতে লাইক আমরা সেম অফিসে থাকি, তো আমাদের স্টাফদের যদি আলাদা করে একটা বাস দেয়, ইন্ডিভিজুয়াল সবার জন্য একটা একটা করে গাড়ি বের না করে একটা স্টাফ ওয়াইজ করলে জিনিসটা ভালো হয়। ইভেন আমাদের স্কুলের ট্রান্সপোর্ট গুলো কোনো বাস নেই, কোনো কিছু নেই রাইট নাও, শাটলের মতো ওরকম নাই, না 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 কিচ্ছু না আমাদের। ওগুলো প্রাইভেট কোম্পানি, হ্যাঁ স্কুল থেকে ওরকম। তাও অলমোস্ট লাইক 1 or 2 ম্যাক্স 1 or 2 আদার। এখন আমাদের ইউনিভার্সিটিতে যদি 6000 স্টুডেন্ট হয়, আমার একটা শাটল দিয়ে অবভিয়াসলি হবে না, তো ওনারা জাস্ট মানে লাইক 1 or 2। আমার ভার্সিটিতেই মেবি মাত্র 3টা, বাট আমার ভার্সিটির অলমোস্ট স্টুডেন্ট মেবি 7000 আই গেস। সো ওই 3 শাটল দিয়ে তো জীবনও কমপ্লিট পসিবল। তো এইগুলো একটু দেখা দরকার। স্মার্ট প্ল্যানিং প্রয়োজন, ট্রাফিক কনজেশনের দিক থেকে টাইম কনজিউমিং দেখতে হবে। হ্যাঁ, কারণ ওইটা তো ইকোনমিক লস তো হয়, মানে 4 ঘন্টা একটা স্টুডেন্ট যদি হারিয়ে ফেলে, তারপরে চাকরি যারা মানে চাকরি করছে তারাও যদি হারিয়ে ফেলে, তাহলে ওয়েজ দ্য টাইম। মানে আপনারা যে হবিস করবেন, খেলাধুলো করবেন, স্পোর্টস, আর্ট করবেন, কোনো তো নাই, গান বাজনা। আমাদের খেলাধুলারও আই থিঙ্ক কোনো স্পেস, হ্যাঁ, কমিউনাল স্পেসেস এর ব্যাপারে সবাই স্পেস অনেক অনেক মানে নেই বলতে চলে, তো এগুলো একটু দেখা উচিত। তাহলে কমিউনাল স্পেসেস হলে ওগুলোতে আপনারা কি করতেন? যদি মনে করেন একটা কমিউনিটি সেন্টার এবং পার্ক একটা হয়, ওখানে কি কি জিনিস আপনারা হয়তো বা ইনস্টল করবেন? Number one, green space. ঢাকার green space আমাদের কম হচ্ছে, and that takes a toll on our mental health, on our physical health. So আমাদের air quality is notably the worst in the world. So green space আমরা যত বাড়াতে পারি, বাচ্চাদের জন্য খেলাধুলা playgrounds যত বাড়াতে পারি, because sports is a very important part of every child's growing up process. So এটা মনে করি we should focus on that as well. I personally grew up in this area, so I was very blessed that I was able to play all the sports here. But that's not the case for most people. So I feel like they're not given that privilege. So we should focus on that. Anything else? অলসো লাইক আমাদের এরিয়াতে গ্যাস, পানি এগুলোর প্রবলেম অনেক বেশি, ওয়ারাজ আদার এরিয়াতে দেখা যাচ্ছে সব কিছু পাচ্ছি, বাট আমরা পাচ্ছি না। লাইক সারাদিন ঢাকা শহরে ওই যে আপনাদের ইউনিভার্সিটির ওখানে নর্দা, আচ্ছা। সো ওইসব এরিয়াতে দেখা যায় সবাই অফিস করে এসে কিছু রান্নাও করতে পারে না, সকালেও কিছু রান্না করেও যেতে পারে না, লাইক ইন্টায়ারলি গ্যাস থাকে। এইটা খুব বড় একটা দেখা যায় পাশের এরিয়াতেই গ্যাস পাচ্ছে, বাট আমরা পাচ্ছি না। আনইকুয়াল ডিস্ট্রিবিউশন এটাতে মানে খুবই আনইকুয়াল অ্যাকচুয়ালি, এটা যদি একটু ঠিক করা যায়। সরি, আপনি বোধহয় একটু কিছু বলতে চাচ্ছেন। মেন্টাল হেলথ এখন শহরের কিছু না কিছু প্রবলেম আছে। একটা মানে সাইকিয়াট্রিস্ট আমি এখন ইংলিশ স্টুডেন্ট, আপনার কমিউনিটি স্পেস তৈরি হতে পারে, ওইখানে মেন্টাল হেলথের সাইকিয়াট্রিস্ট থাকে, আপনার প্রবলেম কাউন্সেলিং করা থাকে, এরকম একটা স্পেস করে ভালো হয়। মেন্টাল হেলথের দিকে কাউন্সিলিং আপনি যে বলছেন, অনেক দিক থেকে আই থিঙ্ক ব্র্যাক বোধহয় অনেক কিছু করছে, আরো মানে হচ্ছে, কিন্তু যে আপনারা চাচ্ছেন আরো একটা এরকম না হয় একটু মেইন স্ট্রিম করতে, স্পেশালি ইউনিভার্সিটি। প্রাইভেট ভার্সিটিগুলোতে এগুলো পসিবল পাওয়া যায়, বাট আদার্স যে ন্যাশনাল অর কি বলবো সরকারি যেগুলো, ওগুলোতে আই ডোন্ট থিংক পাওয়া যায় না। তো এটা যারা এডুকেটেডও না, ওদের জন্য যদি একটা মানে থাকা যেত যে একটা সেন্টার জায়গা যেখানে যে আমরা সবাই কাউন্সিলিং করতে পারি।
এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ঢাকাতে দেখা গেছে মানে স্পেশালি তরুণদের মধ্যে মানে লোনলিনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি অনেক বাড়ছে আর ট্রাফিকের কারণে অনেক কারণে ল্যাক অফ গ্রিন স্পেস, গ্রিন স্পেস অনেক বেড়ে যাচ্ছে। সো কয়েকটা জিনিস করতে লাগবে, একটা জিনিসের হয়তো সাধারণ হবে না, বাট ইনশাল্লাহ আপনাদের চ্যানেলের লোকদেরকে নিয়ে করতে লাগবে। বাট প্লিজ এখন ফুচকা জিলাপি একটু খেয়ে নেন, অনেকক্ষণ আপনাদেরকে বসায় রাখলাম, প্লিজ আসেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। She's leading the question. না সব টেবিল আই গেস ছবি তুলছে আমরা দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি আপনার প্লিজ একটু মেনটেন করেন। চলো খেয়ে আসি কিছু খাবো ভাইয়া ভাইয়া আপনারা মিডিয়া আপনারা প্লিজ আসতে পারবেন, প্লিজ 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 ভাইয়া প্লিজ প্লিজ আপনারা একটু দাঁড়ান, আমরা দিচ্ছি দিবেন। ঠিক আছে ভাইয়া, বুমের লোগো পড়ে গেছে ভাই, কিভাবে দিবেন বলেন, কোনটা আইডেন্টিফাই করবো যেটা আমার নিউজ টাকাটা। থ্যাংক ইউ। জায়গায় যান, এগুলো দিয়ে দিয়েছি আমার নিউজটা বাংলা নিউজ আপনাদের জায়গায় সময়টা ভাই ঘুরে যাও, আমার একটা আমরা দিচ্ছি প্লিজ আপনারা প্লিজ একটু শৃঙ্খলা মেনটেন করেন। বহু লাইন দিছি, বহু লাইন দিছি, একটা লাইন বলেন তাহলে হবে। আরেকটা আছে টেবিল, ওটা বুঝতে না, ওটা ওটা ইয়ে পাগল হয়ে গেলাম, খাওয়া দাওয়া হলো না। পাবেন এটাতেই পারছেন। হ্যাঁ 07117070844 আমি সুদণ্ড বলছি, কি বলছে এটা একটু লিখে দিচ্ছি, একটু দেওয়ার জন্য উত্তর ভিতরে ছিল তো না, এরকম ফুটেজ দিলাম, কি বলছে আমি তো শুনি, আপনি নিশ্চয় শুনেননি, আপনি তো শুনেননি কি বলছেন, আপনি কি বলছেন আইসা নেই বড় ভাই খুলে ফেলছেন। ভাই এই বোমটা দেন তো ভাই। তাহলে হয়তো বা দে ফিল এম্পাওয়ার্ড, তাহলে তখন হয়তো বা বলতে পারবে যে না আমার দিস ইজ হোয়াট আই ডিজার্ভ, ওরকম ভাবে ওদের ওই বেসিকটা জিনিসটা দিতে হবে। ফর এক্সাম্পল অনেক দিক থেকে যদি লোনও দেন, লোনও পায়, দে ডোন্ট রিয়েলি নো হাউ টু মেবি প্রসেস ইট, ইউজ ইট, যদি ওই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা না দেওয়া হয়, লেবার ওয়েলফেয়ার দিক থেকেও যদি ওনাদেরকে
Statistic দেখেছি, I don't know if this is correct, but আমার কাছে অবাক লেগেছে 96% of women in Bangladesh are in the informal sector. এবং এটা আরো বাড়ছে। আমার কাছে অবাক লেগেছে, শকিং। সো এটাকে যদি কমিয়ে আনা যায় by empowering them, digital, financial, digital literacy যদিও ওনাদের হয়, digital, financial, legal literacy যদি কমিয়ে আনা যায়, ওনাদেরকে যদি নিজেদের entrepreneurs বানানো হয়, তাহলে আই থিঙ্ক অনেকটা হয়তো বা ঠিক হবে। মাইন্ডসেটের ব্যাপারটা ইজ ভেরি ডিফিকাল্ট। মাইন্ডসেটের ব্যাপার তো এই যে আচ্ছা ঠিক আছে, আমি মহিলা আমার জন্য কাজ করছে, আমি ওনাকে কম টাকা দেবো। মহিলা কাজ করছে, পুরুষ আছে, মহিলাটা হয়তো বা ভালো কাজ করে, সবাই ওনার কথা শুনে, কিন্তু আমি ওনাকে ম্যানেজারিয়াল পজিশন দেবো না, পুরুষটাকে দেবো। ওই মাইন্ডসেটের একটা বিষয়। তো যত মহিলা ফর্মাল সেক্টরে আসবে, যত মহিলাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়া হবে মানে লিডারশিপ পজিশনে, পাবলিক লাইফে, তো মাইন্ডসেটটা মানে আস্তে আস্তে পাল্টাতে থাকবে। ঠিক আছে, মানে there are more women there. যখন মহিলাদেরকে আরো সুযোগ সুবিধা, তখন মহিলাদেরকে আরো they'll hire, আরো সুযোগ সুবিধা দেবে তাদের। they'll make sure যে আচ্ছা ঠিক আছে, আমার সাথে যেটা হয়তো বা হয়েছে আমি ওটা ওদের সাথে হয়তো বা হতে দেবো না। সো it's a lot, কিন্তু for now হয়তো বা আমরা এটা দিয়ে হয়তো বা শুরু করতে পারি at least কাজের বিষয়টা। সরি, লম্বা উত্তর ছিল। আর am I missing anything? না, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করি, তাহলে আপনি কি করতে? আমি অ্যাকচুয়ালি আচ্ছা, আমরা একটা করে যেহেতু she didn't grab any snacks yet, let's get some snacks. এখন অনেকক্ষণ ধরে কথা বলছে তো। ও আপনারা খান না? জিলাপি ভালো চা হয়েছে। আমরা মনে হচ্ছে যে ভাই বুমগুলো নিতে পারেন। সরি ভাই এদিকে দেন, আমার কাছে দিয়ে দেন। মাহিলা বুমগুলো নাও তো আপা। নিচ্ছি ভাই। মিশো পাওয়া যায়নি মাছরাঙ্গা ভাই। একদম গরম খাবার না ভাইয়া, তিনটে বল থেকে আনতে গিয়ে ওরা লেটে দিচ্ছে, খাবারটা একটু গরম গরম আছে অবশ্য। ভাই বাইরে ভাই দুনিয়াটা কাঁপাই লাগছে না।